ডাক্তারবাবু, হ্যাঁ, বলো। টাইফয়েড জ্বর আর সাধারণ জ্বরের মধ্যে পার্থক্য আমরা কিভাবে বুঝব? রাইট। দেখো, জ্বর জ্বরই, সবাই বলবে জ্বর, কিন্তু জ্বরের অনেক ভ্যারাইটিস আছে, অনেক রকম প্রকারভেদ আছে, অনেক রকম প্রকারভেদ আছে। কাজে সেই জ্বরটা কী ধরনের জ্বর ডাক্তারবাবু তোমাকে জিজ্ঞেস করবে। মাঝে মাঝে হচ্ছে, দিনে কখন হচ্ছে, কতক্ষণ থাকছে, বা নামা ওঠা করছে কি না, বা একদিন হচ্ছে আবার একদিন হলো না, তারপর একদিন হচ্ছে, বা জ্বরের সঙ্গে অন্য কিছু আছে কি না, মানে কারো কাঁপুনি আছে কি না, কাশি আছে কি না, নানা রকম হতে পারে। শুধু জ্বর বললেই তো হবে না। শুধু জ্বরের সঙ্গে যে কোশ্চেনটা করলে, প্রশ্নটা খুব স্বাভাবিক। এই জ্বরের সঙ্গে যেটা বলি টাইফয়েড ফিভার, হ্যাঁ, টাইফয়েডের সঙ্গে সাধারণ জ্বর যে পার্থক্যটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, তো দেখো, পার্থক্য তো আছে। টাইফয়েডের জ্বর আস্তে আস্তে হবে, চলতে থাকবে, কন্টিনিউয়াস একটা ফিভার থাকবে, লো গ্রেড ফিভার থাকে। কিন্তু টাইফয়েড ফিভার বলে সঙ্গে সঙ্গে যদি আমি ইনভেস্টিগেশনস করি, প্রথম 7 দিনের মধ্যে কিছু টাইফয়েড ফিভারের জ্বরের জন্য যে ইনভেস্টিগেশনসটা ডাক্তারবাবুরা করে, সেটা করলেই যে পজিটিভ হবে তার কোনো মানে হয় না। সেকেন্ড উইক থেকে, মানে পরের সপ্তাহ থেকে এটা পজিটিভ পাওয়া যায়। যদি পাওয়া যায়, তার চিকিৎসা আছে, চিকিৎসা করলে সেরে যায়। কিন্তু মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে আগে গিয়ে তোমাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং বলতে হবে তোমার কীরকম জ্বর হচ্ছে, কখন হচ্ছে, কীভাবে হচ্ছে, তার সঙ্গে আর কি আছে। ডাক্তারবাবুরাই জিজ্ঞেস করবে আর কি সমস্যা আছে, আর কিছু অসুবিধা আছে কি না, সেগুলো জেনে তিনি ঠিক করবেন। এবং তার জন্য যদি 2-4টে পরীক্ষা নিরীক্ষা করতে হয় তিনি দেবেন, সেটা তোমায় করতে হবে। করলে পরে তুমি আস্তে আস্তে রোগটা ধরা পড়বে। কারণ অনেক ক্ষেত্রে জ্বর হয়, মানে এক কথায় বলতে পারবো না। আমি তো ডাক্তারি বড় বড় ডাক্তারি নাম বলে বিভ্রান্ত করে লাভ নেই। নানা রকম জ্বর আছে। তা জ্বর জ্বর ঠিক আছে, কিন্তু চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রেই সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা কমিয়ে রাখতে পারি, বা কোথাও সেরকম যদি কিছু দরকার হয়, তখন ডাক্তারবাবুরা আরও বড় বড় ইনভেস্টিগেশনস করে। যেমন টিবির থেকে জ্বর হয়, তো সবাই জ্বর হওয়া মানে কি টিবি ধরবো? আবার সর্দি কাশির থেকেও জ্বর হয়, আবার পেট গরম হলেও জ্বর হয়, প্রায় অনেকেরই হয়। কাজে ভয়ের কিছু নেই, একটাই কথা, হলে পরে কারণটাকে বের করতে হবে, এবং সেটা ডাক্তারবাবুদের কাজ, ডাক্তারবাবুরাই বের করবে। আপনার কাজ হচ্ছে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলা যে আমার এই হয়েছে, তারপর যেভাবে চিকিৎসা করবে, করলে সেরে যাবেন, আশা করেছি সেরে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই সেরে যায়। চিন্তা করবেন না, ভয় পাবেন না, শান্তিতে থাকুন। নমস্কার।